হ্যালো, কেমন আছো সবাই? আমি আজকে যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে পুজো তো হয়ে গেছিল সবকিছু। তো এবার যে পুজোর সময় যে জিনিসগুলো ব্যবহার করা হয়েছিল পুজোর বাসনপত্র থেকে শুরু করে সবগুলোই, তো সেগুলো আবার প্রয়োজন হবে পরে দুর্গাপুজো এই সময়গুলোতে। তো আপাতত এই 2-2.5 মাসের মধ্যে কোনো জিনিসপত্র লাগবে না। তো সমস্ত জিনিসগুলো তাই গুছিয়ে যে ফুলগুলো ব্যবহার করা হয়েছিল, আর্টিফিশিয়ালি ফুলগুলো, সেগুলো সব খুলে রাখা হচ্ছে। তারপরে যে লাইটগুলো ব্যবহার করা হয়েছিল সেগুলো সব খুলে একটা জায়গায় করা হয়েছে, এবং যত পুজোর বাসন ছিল সেগুলোকে আবার ধুয়ে শুকিয়ে সেগুলোকে আবার কভার আপ করা হয়েছে। তো সেগুলো কিভাবে কি করা হয়েছে চলো সেগুলোই তোমাদের সাথে আজকে শেয়ার করছি। এই যে এই জায়গাটাতে দেখো যত লাইট ছিল সেগুলো যেগুলো ঠিক আছে আপাতত এই বক্সটার মধ্যে সেই লাইটগুলোকে সব ভরে রাখা হয়েছে। আর বেশ কিছু লাইট খারাপ হয়েছে, সেগুলো চলো দেখাচ্ছি। এই যে এইখানে দেখো বেশ কিছু লাইট খারাপ বেরিয়েছে, এইখানে এই বেশ কিছু লাইট এগুলো খারাপ বেরিয়েছে। যেটা বলছিলাম, এই যে বাসনগুলোকে মোটামুটি যেটা করা হয়েছিল এখানে সব ধুয়ে ধুয়ে সব করা হয়েছে। এবার এই বাসনগুলোকে এইভাবে এখানটাতে প্যাক করে করে সব রাখা হয়েছে। আপাতত যতক্ষণ এই দুর্গাপুজো কালী পুজোর পোর্শনটা মানে বিষয়টা না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত যেটা হবে সেটা হচ্ছে এই নতুন রান্নাঘরটার মধ্যে কোনো আমিষ জাতীয় কোনো রান্নাবান্না বা এমনিও কোনো রান্নাবান্না হবে না। দুর্গাপুজো কালী পুজো এগুলো চলে গেলে পুজোর সময় যত ভোগের ব্যাপারগুলো থাকবে বা কিছু, সেগুলো এই নতুন ঘরটাতেই, নতুন রান্নাঘরটাতেই সমস্ত কিছু করা হবে। দেন তারপরে পুরনো মানে রান্নার যে ব্যাপারটা টোটালটা তারপরে এখানে শিফট করা হবে। তো তার আগে পর্যন্ত পুজো পর্যন্ত এই রান্নাঘরে শুধুমাত্র পুজোর হিসেবেই যে জিনিসগুলো ব্যবহার সেটাই হবে, তাছাড়া আর কিছু হবে না। তো তাই জন্য এখন আপাতত সেইভাবে এই জায়গাটাকে গোছানো হচ্ছে। তো চলো এবার পিতলের বাসনগুলো কিভাবে গুছিয়েছি সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। আর এই যে দেখো এখানটাতে সমস্ত পিতলের বাসনগুলোকে রাখা হয়েছে। ছোট বাসনগুলোকে এই একটা পটার মধ্যে রাখা হয়েছে, এর মধ্যে প্রচুর ছোট ছোট বাসন আছে। দাঁড়াও, এত টাইট হয়ে গেছে। এই যে আমাদের প্রচুর ছোট ছোট বাসন, পুজোর সব জিনিসগুলো এইভাবে এটার মধ্যে ধরে রাখা হয়েছে। এখানটাতে সব পুজোর হাঁড়ি ফাড়ি যেগুলো রয়েছে, বড় বড় গামলা পিতলের, সেটা এটার মধ্যে সব একটা কাঁসার থালা এখানে রয়েছে, এটার মধ্যে পুষ্পপত্র থেকে শুরু করে সব এখানে কুলো ফুলো, মানে এই জায়গাটাতে সব পুজোর জিনিসগুলো আপাতত স্টোর করা হয়েছে, গোছানো হচ্ছে এইভাবেই। তো এরপর আস্তে আস্তে সব পার্ট বাই পার্ট করে গোছানো হবে। আর এখানে এই যে সব আর্টিফিশিয়ালি ফুলগুলোকে খুলে রেখেছি এক এক করে। এবার চলো একটা একটা করে এগুলো গোছাবো। এটা একটা বক্স, তো সেই বক্সের মধ্যেই সব জিনিসগুলোকে ভরে রাখবো। তো চলো এক একটা করে গোছানো হোক। আপাতত এই জিনিসগুলোই করা হচ্ছে সকাল থেকে বাটে বাটে, তার মধ্যে বৃষ্টি হচ্ছে, ঘরেরও কিছু কাজ, আর এই সব জিনিসগুলো টুকটুক করে গোছানো হচ্ছে। তো চলো এটাই ছিল আজকে তোমাদের সাথে, এইটুকুই শেয়ার করলাম। তো চলো পরে কথা হবে তোমাদের সাথে আবার একটা ভিডিওতে। এখনের জন্য টাটা।